নামক এক সন্তান, এই জুরাইজ নামক একজন বালক ছিল, যেই বালক উঠত, একজন যুবক, যেই যুবক আল্লাহ তাআলার ইবাদত করত, দাসত্ব করত, একজন ব্যক্তি আলেমে দ্বীন, সে একজন ইবাদতখানায় বসে, উপাসনালয়ে বসে আল্লাহ তাআলা ইবাদত করত। সে একদিন কি করেছে জানেন? তাহাজ্জুদের নামাজে রাত্রিবেলায় উঠে নামাজ আরম্ভ করেছে। কিসের নামাজ বলুন? কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার করে হাত বেঁধেছে। এইদিকে অসুস্থ মা রোগ বিছানায় কাতরাতে কাতরাতে ঘুম ভেঙে গেছে। কি মা? অসুস্থ মা। সে রাত্রিবেলায় সন্তানকে ডাক দিচ্ছে, বাবা জুরাইজ, জুরাইজ। মা কিন্তু বুঝতে পেরেছে সন্তান আমার জাগ্রত আছে, কারণ ও যে অজু করেছে, ওই যে মুখ ধুয়েছে, রাত্রিবেলায় উঠে যে নামাজ পড়ছে, এটা কি মা কি বুঝতে পারেনি? বুঝতে পেরেছে। খটমট একটু আওয়াজ হয়েছে, যাই নামাজ পেরেছে, নামাজে দাঁড়িয়েছে। এই নামাজে যখন দাঁড়িয়েছে মা বুঝতে পারছে সন্তান আমার জাগ্রত, এই জন্যই মা ডাক দিয়েছে, বাবা জুরাইজ, জুরাইজ। সন্তান কিন্তু চালা করেনি। সন্তান কেন চালা করেননি বলেন তো? কিসের জন্য? নামাজ পড়ছে। কি পড়ছে? নামাজ পড়ছে। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের ঘোষণা দিয়েছেন। গুরুত্ব কত, ফজিলত বেশি বুঝতে পারছেন? আর ডাক দিয়েছেন মা। মা যে ডাক দিল, মায়ের কথা শোনা কি? আপনারাই মশলা দেন। মায়ের কথা শোনা কি ফরজ? বলেন, মায়ের কথা শোনা কি ফরজ? আর আল্লাহ তাআলা যে নামাজের ঘোষণা দিয়েছেন, এই নামাজ পড়া কি ফরজ। কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়া কিন্তু ফরজ নয়। ভালো করে বুঝিয়েন, তাহাজ্জুদের নামাজ পড়া কি ফরজ নয়, এটা নফল নামাজ। পড়লে অনেক সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু এই যে জুরাইজকে মা যে ডাক দিল, জুরাইজ যখন চালা করেনি, কথা বলেনি, মায়ের ডাকের সাড়া দেয়নি, তখন মা কি বলেছে জানেন? রোগ বিছানায় শুয়ে শুয়ে মা তখন বদদুয়া দিচ্ছে, জুরাইজ তোকে বারবার করে ডাকলাম রে বাবা, তুই চালা করলি না, কথা বললি না, তো যা, আল্লাহ যেন তুই জীবদ্দশায় থাকা পর্যন্ত আল্লাহ যেন তোকে একজন বেগানা নারীর সাথে জেনাকার না করে তোকে যেন না মৃত্যু নেয়। আল্লাহু আকবার। মায়ের কথা বলতে দেরি, দোয়া কবুল হয়ে গেছে। কার দরবারে? বলেন, কার দরবারে? আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। অন্য একটা দিন জুরাইজ, অন্য একটা দিন উপাসনালয়ে রাত্রিবেলায় শুয়ে আছে। একজন জেনাকারী, একজন মহিলা, বেশ্যা মহিলা, সে এসে জুরাইজকে বলছে, জুরাইজ আমি খুব জেনা করার জন্য খুব আগ্রহীত, আমার খুব জেনা করার জন্য খুব মনটা চেয়েছে, তো আসো আমার সাথে জেনা করো। জুরাইজ বলছে, না, আমি আল্লাহ তাআলার একজন বান্দা, আমি কখনো এরকম কাজ করতে পারি না। ওই মহিলা খুব রিকোয়েস্ট করেছে, কিন্তু জুরাইজকে তার প্রলোভন দেখিয়ে তার সাথে উত্ত্যক্ত করার জন্য নিয়োজিত করতে সে পারেনি, তার কাজে সে সফলতা হতে পারেনি। ওই মহিলা ওই চূড়া থেকে নেমে একজন কাঠুরিয়ার সাথে জেনা করেছে। কাঠুরিয়াকে বলেছে, কাঠুরিয়া তো সাধারণ মানুষ, সে কিন্তু জেনা করে ফেলেছে। আর এই জেনা করার জন্য তার গর্ভে একজন পাপের একজন সন্তান গর্ভে কিন্তু চলে এসেছে। তো এই সন্তান যখন বড় হয়েছে, পেট যখন বড় হয়েছে, এলাকার মান্যগণ্য ব্যক্তি ওই মহিলাকে ধরে পিটতে শুরু করেছে, এই সন্তানের বাপকে বল। এবার যখন ওকে রসা দিয়ে যখন বেঁধে যখন মারতে শুরু করেছে, এই মা তখন কি জবাব দিয়েছে জানেন? আমার সন্তানের বাবা জুরাইজ। কি জবাব দিয়েছে? সন্তানের বাবাকে জুরাইজ। কিন্তু আসলে কি সন্তানের বাবা জুরাইজ? তার সাথে কি জেনা করেছে? আসলে জেনা করেছে কার সাথে বলেন তো? আপনাদের কি মনোযোগ আছে? কার সাথে জেনা করেছে? কাঠুরিয়ার সাথে। এবার কিন্তু যখন জুরাইজের কথা বলা হয়েছে, আর ধরা বান্ধা কিছু নাই, আগে জুরাইজকে ধর। এখানে যদি গায়ে যদি কোনো খবর আসে, উমুক এলাকার উমুক ইমাম সাহেব কার সাথে জেনা করেছে, এটার বিচার বিশ্লেষণ করবে না, আগে গিয়ে ওকে ধর। বুঝাতে পেরেছি কি? আগে গিয়ে ওকে ধর। কিসের জন্য এটা বললো? যাচাই বাছাই করার দূরের কথা, আগে গিয়ে ওর কল্লা ধরে আগে মসজিদ থেকে নামিয়ে আগে কষাই, আগে 2-4 থাপ্পড় হবে, তারপরে কোনো কথা আছে। ঠিক একইভাবে এখন ওই রাজনীতি তো এখন ওই জালসাতেও চলে, মসজিদের মেম্বারেও চলে। রাজনীতি করার কথা একরকম, করে আর এক রকম। মানুষের ধরে ধরে মানুষকে গাল দেয়, বলে অমুক নেতা অমুক কিছু করছে, এই নেতা ওই করলে, আওয়ামী লীগ কেন এইটা করলে, বিএনপি কেন ওইটা করলে, আবার জামাতও কেন ওইটা করলে। এই গীবত গাওয়াটা কিন্তু এই রাজনীতির কথাগুলো যেখানে বলা দরকার সেখানে বলতে হবে, কিন্তু সময় উপযোগী যেই কথা যেই বাক্য দিয়ে বলা দরকার সেই বাক্য দিয়ে করতে হবে। এক দল যেটা গায়ে পেতে নাই, আর এক দল
সে আরেক দলকে বাঁশ দেয় নিজের দলটাকে হাইলাইট করার জন্য। সবার এখানে দোষ আছে। ঠিক একইভাবে এই জুরাইজ নামক সন্তানকে যখন ধরা হলো, এই যুবককে ধরে নিয়ে এসে কিন্তু মারধর করা হলো। মারধর করতে করতে ওই জায়গার ওই যুগের বাদশাকে বলছে, বাপ আমার কথাটা শুনুন, হুজুর আমার কথাটা শুনুন। জুরাইজ বলছে বারবার করে, হে বাদশা আমার কথাটা শুনুন, আমি কিসের জন্য, ওই মহিলা কেন আমার নাম করলো, আমার কথাটা শুনুন। তো এক পর্যায়ে জুরাইজকে কথা বলতে দেওয়া হলো। তো জুরাইজ বলছে, বাপ বাদশাহ আমি এইরকম কখনো বিয়াদবি চালন করিনি, আমি এইরকম কোনো কাজ করিনি যেই কাজের জন্য এইরকম একটা পাপ কাজ আমার দ্বারা হয়নি। তবে আমার মা একদিন, আমি নামাজরত অবস্থায় আমার মা ডেকেছিল, কিন্তু আমার মায়ের ডাকের সাড়া আমি দিতে পারিনি। এই জন্য আমার মা আমাকে সাথে জেনা না করে আমি যেন এই পাপ ঘাড়ে না করা পর্যন্ত যেন আমার মত যেন না হয়, আমার ওই মায়ের জন্য আমার অভিশাপ লেগে গেছে। এবার বলছে যে তুমি যে কথা যে সত্য বলছো, এই কথার কি গুরুত্ব, এই কথার প্রমাণ দাও। ওই জুরাইজ 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। করার পর আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ তাআলা তুমি ইজ্জতের মালিক, তুমি ইজ্জতের মালিক এবং তুমি বেজ্জতের মালিক, তুমি আমাকে এই জায়গা থেকে পরিত্রাণ করো, না হলে কোনো মানুষ আর ইমামদেরকে বিশ্বাস করবে না, কোনো মানুষ ইসলামের ছায়াতলে আসবে না, কোনো মানুষ আর নামাজিদেরকে মানবে না, কোনো মানুষ ইসলামের ছায়াতলে আর আবির্ভূত হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমে জ্ঞানের দ্বারা তাকে জানিয়ে দিলেন, তার জ্ঞান দ্বারা বিবেক দ্বারা ইলমিয়াতের কুদরতি দ্বারা তাকে বুঝালেন, জুরাইজ তুমি ওই সন্তানকে গিয়ে জিজ্ঞেস করো, হে সন্তান তোমার পিতাকে। ওই সন্তান বলে দিবে মায়ের পেট থেকে যে সন্তানের পিতাকে। ওই জুরাইজ এবার গেল, যাওয়ার পরে বলছে, বাদশাহ ওই সন্তানকে জিজ্ঞেস করুন সন্তানের পিতাকে। বলছে এটা হয় নাকি? বলছে হয়। জিজ্ঞেস করা হলো, সঙ্গে সঙ্গে ওই নবজাতক সন্তান যে পৃথিবীতেই আসেনি, সে মায়ের পেট থেকে বলছে আমার সন্তানের বাবা হচ্ছে কাঠুরিয়া। কে? কাঠুরিয়া। এবার ওই বেগানা নারীকে পিটতে শুরু করা হলো। এবার বলছে যে বল তুই এরকম বদদোয়া কেন দিলি, বদ কথা কেন বললি, এইরকম একটা হুজুরের নামে কেন তুই এইরকম কুরুচনা রচনা রটালি। তখন ওই মহিলা বলছে, আমি বলতে চেয়েছিলাম আমি কাঠুরিয়ার কথা, কিন্তু আমার মুখ দিয়ে বের হয়ে গেছিল জুরাইজের কথা। এটা কে বের করে দিয়েছে? আল্লাহ তাআলা। তো দেখলেন তো বদদোয়ার পরিণতি কি হতে পারে। আপনিও কাজ করেননি, আপনি ঠিক আছেন, কিন্তু আপনার পিতামাতা আপনার জন্য বদদোয়া করেছে। আপনি যতই ঠিক, কিন্তু আপনি ওই কাজ না করে থাকলেও আপনার উপরে বদদোয়া পড়বে। এটা নিরেট 100 বছর পরে হলেও পড়বে, 200 বছর পরে হলেও পড়বে, আপনার জীবদ্দশায় পড়বেই পড়বে। আপনি লিখে রাখেন, এটা শাহাদাত সাহেবের বক্তব্য না, এটা কোরআন হাদিস ইজমা কিয়াসের বক্তব্য, উলামায়ে কেরামের বক্তব্য, কিতাবের বক্তব্য, সবার বক্তব্য। তাই পিতামাতার সাথে এমন আচরণ করবেন। আর আমরা যারা পিতামাতা আছি, আমরাও ছেলে সন্তানকে খুব হিকমতের সাথে যেই দোয়াগুলো দিব, হিকমতের সাথে দিব। ওই দোয়াটা দিয়ে ভবিষ্যৎটা ছেলেপিলার অন্ধকার করিয়েন না, খবরদার না, এ কথাটা কোনোদিন করবেন না। সেই থেকে ওই যুগ থেকে, ওই ঘটনা থেকেই উলামায়ে কেরাম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, কেউ যদি নফল নামাজ পড়ে, তারাবির নামাজও যদি পড়েন, নফল তাহাজ্জুদের নামাজেও যদি দাঁড়িয়ে থাকেন, আর মা যদি রাখে, বাবা সাহাবাত নামাজ ছেড়ে দিয়ে মায়ের কথা শুনতে হবে। কি পারবেন তো?